হরে কৃষ্ণ, সকলকে জানাই প্রণাম। আজকে আমি ভাগবতমে 11তম পর্বতে আজকে প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 1 নম্বর শ্লোক থেকে শুরু করব। 10 দিনে ভাগবতমের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় শেষ হচ্ছে। আজকে থেকে নতুন অধ্যায়। তো আপনারা শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহं শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च। শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথন্বিतं तं সজ্জীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিतं স। হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্ধেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকী। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রীচৈতন্যঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমো। পাদ যদি পতম দ্বিতীয় তৃতীয় তোর্যপতিত যদুর নবিস্ততা পঞ্চমে ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্তরাজনবম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটং শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সুহিতয়বতারং অপার সংসার সমুদ্র সেতু বজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের শরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ শরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তপ্ত প্রেমা হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 11তম পর্বতে আমি প্রথম অধ্যায় শেষ করছি। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন। আজকে হবে যে 2য় অধ্যায় দিব্যভাব এবং দিব্য সেবা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায় দিব্যভাব এবং দিব্য সেবা। শ্লোক 1। ব্যাসোবাচ ইতি সম্প্রশ্নাসং ইষ্ট বিপ্রাণম রোমহর্ষণে প্রতিপূজ্য বচ তেষাং প্রবর্তুম
উপচক্রমে ব্যাস উবাচ, ব্যাসদেব বললেন, ইতি এভাবে সম্প্রশ্ন সম্যক প্রশ্ন সংইষ্ট সম্যক রূপে পরিতৃপ্ত বিপ্রাণাম সেখানকার ঋষিদের রোমস্য ঋষির পুত্র উগ্রশ্রবা প্রতিপূজ্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করে। বচ বাক্য তেষাম তাদের প্রবুত্তম বিশেষভাবে বললেন, উপচক্রমে প্রয়াস করলেন। রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা মনোনন্দা মাতাজি, হরে কৃষ্ণ জয়েন করার জন্য। হ্যাঁ, অনুবাদ। প্রথম স্কন্ধ 2 অধ্যায় 1 নম্বর শ্লোক। অনুবাদ। রোমস্য পুত্র উগ্রশ্রবা সুত গোস্বামী সৈন্যকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নের সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। প্রথম অধ্যায়তে ঋষিরা প্রশ্ন করছে, ওইটি অধ্যায়টার নাম কি? ঋষিদের প্রশ্ন। সেজন্য প্রশ্ন করছে। এখন দিব্যভাব দিব্য সেবা সুশীল দাস, হরে কৃষ্ণ। আমার পুত্র জয়েন করছে, হরি বল। আজকে হচ্ছে যে প্রথম স্কন্ধের 2 অধ্যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুশীল, হরে কৃষ্ণ পেয়েছি আমি। আজকে হচ্ছে প্রথম স্কন্ধের 2 অধ্যায় দিব্যভাব এবং দিব্য সেবা প্রথম শ্লোক। আগে 10তম পর্ব শেষ হয়েছে, 10 দিন ক্লাসে প্রথম অধ্যায় শেষ হয়েছে। প্রথম অধ্যায়ের নাম কি? ঋষিদের প্রশ্ন। ঋষিরা প্রশ্ন করছে সুত গোস্বামীর কাছে, কোথায় নমীশ্বরেণ? এখন সুত গোস্বামী এই 2 অধ্যায়তে আসি উত্তর দিবে। তাই এখন সেই প্রশ্নের সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন। কে? সুত গোস্বামী। কাদেরকে? নমীশ্বরেণ্য ঋষিদেরকে প্রশ্ন শুনে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রশ্ন উত্তর দিতে শুরু করলেন। এখন এই অধ্যায়ে উত্তর দিবে। তাৎপর্য: নমীশ্বরেণ্য ঋষিরা সুত গোস্বামীকে শেয়ার করছে। সুশীল, হরে কৃষ্ণ, ধন্যবাদ। যারা শ্রবণ করেন, যদি শেয়ার করেন আপনাদের মাধ্যমে, এটাও প্রচার। আপনাদের মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারল, এটা একটা প্রচার। নমীশ্বরেণ্য ঋষিরা সুত সুমন্দর, হরে কৃষ্ণ, শ্রীমন, হরে কৃষ্ণ জয়েন করার জন্য শেয়ার করো, তাহলে তোমার মাধ্যমে প্রচার হবে, অন্যরা শ্রবণ করতে পারবে। হরে কৃষ্ণ। এখানে আমার কথা, তোমার কথা না, এখানে ভগবান আর ভগবানের শুদ্ধ ভক্তের গুণমহিমা চলতেছে। তা আপনারা শেয়ার করতে সমস্যা নেই। এটা হচ্ছে ভাগবতম ক্লাস, ভাগবতম আলোচনা। এখানে যদি অন্য জল্পনা কল্পনা আলোচনা হতো তাহলে একটা সমস্যা থাকতো বা শরম লাগতো। এখানে ভাগবত কথা যে কেউ শ্রবণ করতে পারে, শ্রবণ করার অধিকার আছে এবং আপনাদের মাধ্যমে আপনারা শেয়ার করলে তাহলে অন্যরা শ্রবণ করতে পারলো, আপনার লিস্টে যারা আছে। হরে কৃষ্ণ। তাহলে কি হচ্ছে? নমীশ্বরেণ্য ঋষিরা সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন। এই 6টি প্রশ্ন আমি প্রথম অধ্যায়ে বলি আসছি, উত্তরও বলছি, অনেক আলোচনা বলি আসছি। এই 10 দিন ক্লাসে অনেক আলোচনা করছি। যারা শুনেন নাই, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, শুনে নেবেন। সব মূল্যবান কথা যদি আমি বোঝার চেষ্টা করছি। তো যদি আপনারা ক্লাসগুলো শোনেন বা আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি, তাহলে যদি শুনেন, আচ্ছা, রাধা কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ শেয়ার করছে, হরি বল, ধন্যবাদ। তো যখন আপনারা এগুলো শুনবেন তখন কিছুটা আইডিয়া হবে। আবার যখন আমি ভাগবতম এখন প্রথম স্কন্ধ এখন 3বার শুরু করছি। প্রথম হচ্ছে কিচ্ছু বুঝি নেই, তারপর বসছি একটু বুঝছি, এখন আবার শুরু করছি আপনাদেরকে নিয়ে। কেন? যত পড়ি তত নতুন নতুন
অমৃত বের হচ্ছে, তার কারণে ঠিকমতো বা গভীর শ্রদ্ধার সহিত পাঠ করার চেষ্টা করছি আপনাদের কৃপাশীর্বাণী। তাহলে নমিশনা ঋষিরা সুত গোস্বামীর কাছে 6টি প্রশ্ন করেছিলেন। আমি অনেকবার বলছি, আর যদি কেউ জানার ইচ্ছে থাকে বলবেন, আবার বলবো, লাস্টে দিই এই প্রশ্নগুলো আবার বলবো, লিখে নিতে পারবেন। এবং তাই তিনি একে একে সেই প্রশ্নগুলি উত্তর দিয়েছিলেন, একে একে প্রশ্নের উত্তর দিয়েছে, আবার দিব। শ্লোক 2 সুতবাচ। এখন সুত গোস্বামী বলতেছে 2 নম্বর শ্লোকে, যম প্রব্রজনন্তম অনুপেতম অপেত কীর্তম দুপায়ান বিরহ খাতর আজুয়ার পুত্র ইতি তন্ময় তয়া থরব অভিনেদু তম সর্বভূত হৃদয় মুনি আনত অস্মিন। পলাশ চন্দন দাস। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। এটা আমাদের প্রভু না, পালক চন্দ্র দাস। হরে কৃষ্ণ প্রণাম। সুত গোস্বামী উবাচ বললেন, যম যার প্রব্রজোত্তম সন্ন্যাস আশ্রম অবলম্বন করে যখন গৃহ থেকে চলে যাচ্ছিলেন, অনুপেতম উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্কার সাধন হওয়ার পূর্বে উপেত অনুষ্ঠান না করে কীর্তন কর্তব্যকর্ম দোপায়ন ব্যাসদেব বিরহ বিচ্ছেদ কাতর বিত হয়ে অজুহাব আহ্বান করেছিলেন। পুত্র ইতি এই পুত্র তন্ময় তয়া সেভাবে তন্ময় যুক্ত হয়ে তরব সমস্ত বিক্ষরাজি অভিনেদু প্রত্যুত্তরে করেছিলেন তম তাকে সর্ব সমস্ত ভূত জীব হৃদয় মুনি আনত অস্মিন প্রণাম করি। এখন 2 নম্বর শ্লোক, দিব্যভাব এবং দিব্য সেবা। প্রথম অধ্যায় শেষ হয়েছে, এখন দ্বিতীয় অধ্যায়। হরে কৃষ্ণ। শিল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে শুকদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি। কে? সুত গোস্বামী গুরু হচ্ছে শুকদেব গোস্বামী। এখানে আমরা গোলমাল করি বেলায় শুকদেব গোস্বামী সুত গোস্বামী কে? শুকদেব গোস্বামী হচ্ছেন ব্যাসদেবের পুত্র, আর শুকদেব হচ্ছে যে রোমেশ্বর পুত্র উগ্রশ্রবা। আর সুত গোস্বামীর পিতার নাম হচ্ছে যে রোমেশ্বর, আর সুত গোস্বামীর নাম আগে ছিল উগ্রশ্রবা। এগুলো লিখে রাখতে হবে, একবার শুনলে মনে থাকবে না, তাই যখন এগুলো বারবার পড়বেন তারপর হৃদয়ঙ্গম হবে, মনের ভিতরে শুধু ওগুলো আসতে থাকবে। সুত গোস্বামী বললেন, আমি যে মহর্ষিকে শুকদেব গোস্বামী আমি সেই মহর্ষিকে শুকদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগে গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব ছিল শুকদেব তার বিরহে কাতর হয়ে তাকে এই পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বিক্ষরাজি ও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। এই কাহিনীটা আগে শ্লোকে বলে আসছে। শুকদেব গোস্বামী যখন আবির্ভূত হয়েছিল, তখন যেভাবে সন্তান জন্ম হয় ওই অবস্থাতে
সুমি হরে কৃষ্ণ জয়েন করার জন্য ধন্যবাদ। তা শুকদেব গোস্বামী যখন আবির্ভূত হয়েছে তখন একটা 16 বছরের বালক যুবক, একটা 16 বছরের কি যুবক হয়ে জন্মগ্রহণ করার পরে 16 বছরের যুবক হয়েছে। তখন গৃহে তাকে না সিধে চলে যাচ্ছে, যখন যাচ্ছে গঙ্গাতে যুবতীরা স্নান করতেছে, যুবতীদের সামনে চলে যাচ্ছে, যুবতীরা একটু লজ্জাবোধ করে না, কিন্তু পিছে পিছে ব্যাসদেব যাচ্ছে, যে এ পুত্র করে করে ব্যাসদেব যাচ্ছে। তখন ব্যাসদেবকে দেখে যুবতীরা লজ্জাবোধ করতেছে। তো ব্যাসদেব জিজ্ঞাসা করলো, এই যুবতী, তোমরা আমার পুত্রকে দেখে লজ্জাবোধ করো নাই, আমাকে দেখে কেন লজ্জাবোধ করছো? বলছে যে আপনার পুত্র নারী পুরুষ ভেদাভেদ নাই, আপনার তো গৃহস্থ, আপনি তো ভেদাভেদ বুঝেন, তার কারণে আপনাকে দেখে লজ্জাবোধ করছি। তখন ব্যাসদেব হাসতেছে, বলছে আমি এখান থেকে একটা শিক্ষা পেলাম, আমাদেরকে এরকম কুচিত কথা বললে আমরা রাখো যে ক্রোধ দেখাই, কিন্তু ব্যাসদেব কি হচ্ছে, খুশি হয়েছে, ভুল যখন ধরা দিছে। তখন এ পুত্র করে করে আহ্বান করেছিলেন। আহ্বান যখন করেছিলেন তখন এই বৃক্ষরাজি যারা খাট কাটে তারা দুইজন যাচ্ছে, এই দুইজনকে দুইটা শ্লোক বলছে, দুইটা শ্লোক বলবে, আমার পুত্র জঙ্গলে চলে গেছে, বৃত্তান্তগুলো বলছে, তো যদি সামনে আসে আমার পুত্রকে নিয়ে আসবে। তারপরে যখন তারা দুটা শ্লোক বলতে বলতে যাচ্ছে, শুকদেব গোস্বামী জঙ্গল থেকে বেরিয়ে বলতেছে, তোমরা এগুলা কোথায় থেকে বলতেছ? বলে তোমার পিতা তোমাকে আহ্বান করতেছে, তাই আমাদেরকে খোঁজ করার জন্য শ্লোকগুলা বলছে আমার পিতার কাছে নিয়ে যাও। তবে পিতার কাছে নিয়ে আসছে, একটা শর্ত দিচ্ছে, আমি গৃহে যাব না। তখন জঙ্গলের মাঝে একটা গৃহ তৈরি করে কুটির, ওখানে ভাগবত কথা শ্রবণ করাইছে। কাকে? শুকদেব গোস্বামীকে। তখন ফাঁসে ছিল কে? সুত গোস্বামী। সুত গোস্বামী সব শ্রবণ করছে। তো ব্যাসদেব বলছে সুত গোস্বামীকে, তোমার শ্রবণ এবং প্রশ্নের উৎকণ্ঠা দেখে আমি উৎসাহিত হয়েছি, মোহিত হচ্ছি, আমি যে ভাগবতের জ্ঞান অর্জন করছি আমি তোমাকে অর্পণ করলাম। সুত গোস্বামী আজকে ভাগবতম নমীশ্বরণ্য ঋষিদেরকে 88,000 মুনি ঋষিদেরকে শ্রবণ করাচ্ছে। কেন? ব্যাসদেবের আশীর্বাদ পেয়েছে, ওনার পিতা রোমশ্বর আশীর্বাদ পেয়েছে, বলরামের আশীর্বাদ পেয়েছে, শুকদেব গোস্বামীর আশীর্বাদ পেয়েছে, সবার আশীর্বাদ নিয়ে কি হচ্ছে, এখন ভাগবতে আছে সুত গোস্বামী গেছে। আগে সুত গোস্বামীর নাম ছিল উগ্রশ্রবা। হরে কৃষ্ণ। তো অনেক কিছু জানার তত্ত্ব আছে। ভাগবতম একবার পড়ে গেলাম, প্রভুরা পড়তে বলছে, পড়ে গেলাম না, পড়ে গেছি ঠিক আছে, দ্বিতীয়বার পড়ে যাবেন, আরও রস বাইরে হবে, তৃতীয়বার পড়বেন, দেখবেন আরও নতুন নতুন রস বাইরে হবে। আমি আবার 2 সপ্তাহ পরে মাতাজিদেরকে প্রথম থেকে ক্লাস দিব, তো আমার ওই সময় থেকে 4 বার হবে। যত পড়বেন তত নতুন নতুন রস বাইরে হবে। ভাগবতমকে রসের সাথে তুলনা করা হয়েছে। কি রস? অমৃত। হরে কৃষ্ণ। তাৎপর্য: বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধিবিধান পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। এটা প্রথম অধ্যায় তো বলি আছে, সদ্গুরুর শরণাগত হতে হবে। যারা ব্যাসাসনে বসে, যারা ভাগবতম পাঠ করে, তারা অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র যোগ্য পবিত্র হচ্ছে আচার্যদের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। শুকদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা
তিনি তার জন্মের সময় থেকে মুক্ত পুরুষ ছিলেন। কেন? 16 বছর যে মাতৃ গর্ভে ছিল, সব ভাগবত কথা হৃদয়ঙ্গম করছে। তারপরে আর আমাদের মতো আচরণ করতে হয় না, শিক্ষা দীক্ষা কিছু করতে হয় না। কেন? 16 বছরে সব পূর্ণ ইয়ে ভূমিষ্ঠ হয়েছে। শুকদেব গোস্বামী এই ধরনের পবিত্রকারীকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকে মুক্ত পুরুষ, তিনি মুক্ত পুরুষ ছিলেন। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয়। আমাদের জন্ম হয়েছিল অজ্ঞানতা অন্ধকারে, কিন্তু শুকদেব গোস্বামী মুক্ত পুরুষ ছিলেন মাতৃগর্ভে। শ্রী জগন্মাতা হরে কৃষ্ণ। ধন্যবাদ জয়েন করার জন্য। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকার এবং পবিত্রকরণ অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের অজ্ঞানতার অন্ধকারে আমার জন্ম হয়েছিল। আমার গুরুদেব আমাকে জ্ঞানের আলো বতিকা দিয়ে আমার চক্ষু উন্মোচিত করেছেন, তাই আমি আমার গুরুদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এখানে শুকদেব গোস্বামীকে আমাদের মতো অজ্ঞানতার অন্ধকারে জন্ম নিতে হয় না। কি করা হয়েছে? মুক্ত পুরুষ মাতৃগর্ভে ভগবানের কথা শ্রবণ করেছিলেন। কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমাত্মিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন, তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদ্গুরুর শরণাগত হন। সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্ব অনুসন্ধানীকে তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যোগ্য প্রবর্তিত দান করেন। এভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব লাভ হয়। দ্বিজত্ব লাভের পর বেদ পাঠের যোগ্যতা অর্জন করা যায় এবং যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ হলে বিপ্র হওয়া যায়। কীভাবে আমরা হরে কৃষ্ণ বৈদিক জ্ঞান আমরা কিভাবে লাভ করেছি, কিভাবে বেদ পাঠের যোগ্যতা অর্জন করছি। আমরা যখন দীক্ষা নিয়েছি তখন আমাদের কি হয়? দ্বিতীয় জন্ম বা দ্বিজত লাভ করছি দীক্ষা নেওয়াটা। বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এভাবে পরম তত্ত্বজ্ঞান লাভ করে পারমাত্মিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। কি করতে বলছে? বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এভাবে পরম তত্ত্বজ্ঞান লাভ করার পরে বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণতে পারমাত্মিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। প্রথম দীক্ষা শিক্ষা, তারপর দীক্ষা, তার পঞ্চরাত্রি দীক্ষা, তারপর হচ্ছে যে বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হব। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণের স্নাতকোত্তর প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়, কেননা বৈষ্ণব হচ্ছেন যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। বৈষ্ণব হচ্ছে আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। শিলা শুকদেব গোস্বামী প্রথম থেকে বৈষ্ণব ছিলেন, তাই তার বর্ণাশ্রম পথ অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। শুকদেব গোস্বামী কিভাবে প্রথম থেকে বৈষ্ণব ছিলেন? কেন কি মাতৃগর্ভে 16 বছর পর্যন্ত ভগবত কথা শ্রবণ করছেন, তাই মাতৃগর্ভ থেকে মুক্ত পুরুষ হয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা। তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণব তত্ত্ব লাভ করেন, তখন তার যে কুলে জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। সে বাপ দ্বারা গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যবন কুলজাত শিলা হরিদাস ঠাকুর নাম আচার্য পদের অভিষিক্ত করেছিলেন।
শিল শুকদেব গোস্বামী বৈষ্ণব রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান ছিল। তাদের মধ্যে বৈষ্ণবের গুণাবলীগুলা বিরাজমান ছিল, তাই আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন তার ছিল না। বৈষ্ণবের কৃপায় কিরাত হন আদ্য পুলিন্দ পুলক্ষ আবির শম্ভু যৌবন কষ ইত্যাদি নিশুকুলদভূত মানুষেরা সর্বস্ত পারমাত্মিক স্তরে উন্নীত হতে পারেন। শিল শুকদেব গোস্বামী ছিলেন শিল সুত গোস্বামীর গুরুদেব। তাই নমিষ্যার উত্তর দিতে শুরু করার আগে তিনি শিল শুকদেব গোস্বামীকে তার সশব্দ প্রণতি শুরু করার আগে তিনি শিল শুকদেব গোস্বামীকে তার সশব্দ প্রণতি নিবেদন করেছেন। এটা আমাদের শিক্ষা। আমরা কোনো পাঠ করতে বসলে গুরুবর্গ নিবেদন করা। হরে কৃষ্ণ। সবাই আমি ক্লাস দিয়ে টাইমকে জানি কল দিচ্ছে, বুঝতে পারছি। তো 2 নম্বর দ্বিতীয় অধ্যায় 1, 2 নম্বর পর্যন্ত শ্লোক শেষ। এখন 3 নম্বর পড়ার চেষ্টা করছি। 3 নম্বরটা বড়, 3 নম্বরটা পরে দেখি। শ্লোক 3। যা সানুভাবম অকিল শ্রুতিসারমেকমদ্য আধ্যাত্মা দীপম অতিতিজতাম অন্ধম সংসারিণাম করুণায় আহ পুরাণ গুজ্জতম তম ব্যাস সুনাম উপায়ামি গুরুম মুনিয়ানাম। যিনি সানুভাবম অনুভবের দ্বারা যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, অকিল সমগ্র, শ্রুতি বেদ, সারম সার, একম অদ্বিতীয়, আধ্যাত্মা দীপম দীপ্ত, অতিথি তির্যতাম অতিক্রম করতে ইচ্ছুক, তম অন্ধম গভীর আচ্ছন্ন, গভীর অন্ধকারাচ্ছন্ন জড় অস্তিত্ব, সংসারিণাম জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের করুণায়া আহতকে করুণার প্রভাবে আহ বলেছিলেন। পুরাণ মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতম গুহ্যম অত্যন্ত গোপনীয়, তম তাকে ব্যাস সুনাম ব্যাসদেবের পুত্র উপায়ামি আমি প্রণতি নিবেদন করি। গুরুদেব মুনিনাম মহিষীদের মধুময়ী চিত্রা দেবী দাসী। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। এখন আজকে ভাগবতমে প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 1-2 নম্বর শ্লোক শেষ করছি। এখন 3 নম্বর পাঠ করতেছি। হরে কৃষ্ণ। অনুবাদ। সংসার গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক, সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত, অনুপম আত্মাতত্ত্ব প্রকাশক, দ্বীপ সদৃশ্য, সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবতম বলেছিলেন। সে মুনিগণের গুরু ব্যস্ত নয়। শিল শুকদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এটা কে বলতেছে? শুকদেব গোস্বামী। ভাগবতম পাঠ করার আগে গুরুদেবকে প্রণতি নিবেদন করতেছে।
তাৎপর্যটা বড় আছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এই প্রার্থনায় শিলা সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকায় সারমর্ম বিশ্লেষণ করেছেন। কি করেছেন? সারমর্ম। সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকা সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শ্রীমদ্ ভাগবতম এখানে ছোট ছোট প্রশ্ন বাইর হচ্ছে। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শিল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকল্পন রূপ বেদান্ত সূত্র ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সার বস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এগুলো 6টি প্রশ্নের উত্তর সংক্ষেপে দিয়ে যাচ্ছে। এটা 2 নম্বর শ্লোকের 2 নম্বর প্রশ্নের উত্তর। সমস্ত ধর্মের শাস্ত্রের সারমর্ম। তো ব্যাসদেব সমস্ত বেদ রচনা করে, মনে শান্তি পাচ্ছে না। তখন নারদ মুনি ওনার গুরুদেব নারদ মুনি আসি দেখল বিষাদগ্রস্ত হয়ে বসে আছে। জিজ্ঞাসা করলো, তোমার এই দুর্দশা হচ্ছে কেন? তখন বলছে, প্রভু এ গুরুদেব, আমি অনেক শাস্ত্র আদি রচনা করছি, কিন্তু আমার মনে শান্তি পাচ্ছি না। তো বলছে, তুমি শান্তি সূত্র যুক্ত করো নাই, তুমি শান্তি সূত্র লিখো নাই, তুমি বেদ পাঠ করছ শিল্পী। হরে কৃষ্ণ, জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি বেদ অনেক শাস্ত্র আদি রচনা করছ, কিন্তু শান্তি সূত্র লিখো নাই। তুমি ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের লীলা কাহিনী লিখো নাই, তার কারণে তুমি শান্তি পাচ্ছ না। তখন গুরুদেবের নির্দেশে ভগবান এবং ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতম রচনা করেছিলেন। এই প্রশ্ন উত্তরগুলা ধীরে ধীরে শুকদেব গোস্বামী দিচ্ছে ঋষিদের প্রশ্নের উত্তর। এখন দ্বিতীয় অধ্যায় হচ্ছে দিব্যভাব ও দিব্য সেবা। শ্রীমদ্ ভাগবতে শিলা শুকদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্রের সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ, এবং তাই তার ভাষ্য শ্রীমদ্ ভাগবতম স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। স্বীয় মানে নিজের, শিল্পী হরে কৃষ্ণ, অনুভবের দ্বারাই হৃদয়ঙ্গম করেছিলেন। নিজে জ্ঞান অর্জন করেছিলেন, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করেছিলেন গভীর শ্রদ্ধার সহিত। আর মহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড় জগতের অজ্ঞান অন্ধকারে অতিক্রম করতে ইচ্ছুক, তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। এই অতি গোপনীয় জ্ঞান কিভাবে দান করেছিলেন? অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। জড় বিষয় আসক্ত মানুষ যে সুখী হতে পারে না, সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। যে সুখী হতে পারে না, তার কাছে গিয়ে তর্ক করে লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবই, তা থেকে ব্রহ্মাই হন অথবা একটা নগণ্য পিপিলিকা হোক, কখনো সুখী হতে পারে না। সকলে সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড় প্রকৃতির প্রভাবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই জড় জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। আরেকটা কেন প্রশ্ন পেলাম, জড় জগৎকে কি বলা হয়? জড় জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। এটা অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়েছে। উট খাটা সেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখে রক্ত স্বাদকে খাটার স্বাদ মনে করে, তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে খাটার আঘাতে ক্ষতবিক্ষত আর নিজের
মুখই রক্ত, তেমনি জড়বাদীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, এবং যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্টি জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এ ধরনের জড়বাদীদেরকে বলা হয় কর্মী। সবাই কর্মী না। কীভাবে মূর্খতামি করছে, প্রভাত কীভাবে বিশ্লেষণ করছে, উদাহরণগুলো কেন দিচ্ছে আমাদের মতো মূর্খরা বোঝার জন্য। এবং যদিও নিরন্তর তারা নিজের শ্রেষ্ঠ জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। আচ্ছা, কর্মী। এরকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল দুই একজন জড়জগতের কার্যকলাপের পরিশান্ত হতে হয় সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করেন। এ ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। জ্ঞানী কাদেরকে বলতেছে দেখেন, এরকম তাদেরকে বলা হয় জ্ঞানী। বেদান্ত সূত্র এ ধরনের জ্ঞানীদের জন্য প্রণয়ন করা হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার শিল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষের বেদান্ত সূত্রের অপব্যবহার করবেন। আমরা বেদ অধ্যয়ন কেন করি না? বেদের সারথি সার সব ভাগবতমে আছে, তাই ভাগবতম পড়লে সব কিছু হৃদয়ঙ্গম করা হবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ব্রহ্মসূত্রের প্রাকৃত ভাষ্য। ভাগবতম কি? ব্রহ্মসূত্রের প্রাকৃত ভাষ্য। এখানে আরেকটা প্রশ্ন। শিল ব্যাসদেব তার পুত্র শিল শুকদেব গোস্বামীকে, যিনি ছিলেন মুক্ত পুরুষ, শুকদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ। কেন মুক্ত পুরুষ? মাতৃ গর্ভে 16 বছর ছিল। 16 বছরে ভাগবতম কথা হৃদয়ঙ্গম করছে, শ্রবণ করছে, তার কারণে মুক্ত পুরুষ। শ্রীমদ্ ভাগবতম দান করেছিলেন শিল শুকদেব গোস্বামীর ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন। শিল শুকদেব গোস্বামী করুণার প্রভাবে জড় বিষয়ে জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভাগবতম বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। ভাগবতম কি? আরেকটা প্রশ্ন। অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। শ্রীপাদ শঙ্করাচার্য ইচ্ছাকৃতভাবে তা স্পর্শ করেনি, কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃত করা সম্ভব হবে না। তাই তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ্ ভাগবতম আধুনিক রচনা বলে তার প্রতি তাদের ঔদাসীন্য প্রদর্শন করেন। শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনো প্রভাবিত হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকে বোঝা যায় যে মাৎসর্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরমাংশদের জন্য এই অপ্রাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে। পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক জড় সৃষ্টির অতীত, শ্রীপাদ শঙ্করাচার্যের সে নির্দেশ সত্য মায়াবাদীর পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবানের প্রতি আমরা ভগবত ধামে যদি ছিলাম, আমরা হিংসাপরায়ণ হয়েছি ভগবানের প্রতি, তার কারণ আমাদেরকে লাথি মারি জগতে ফেলে দিচ্ছে। ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনো শ্রীমদ্ ভাগবতম স্পর্শ করতে পারে না, কিন্তু যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তারা শ্রীমদ্ ভাগবতে শরণ গ্রহণ করতে পারেন, কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ শিল শুকদেব গোস্বামী। তা হচ্ছে অপ্রাকৃত দীর্ঘ বর্তিকা, যার দ্বারা ব্রহ্ম পরমাত্মা এবং
ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। হরে কৃষ্ণ। 3 নম্বর পর্যন্ত শ্লোক করলাম। 4 নম্বর শ্লোকটা সবাই জানা শ্লোক। এই শ্লোকটা পরে শেষ করে দিব। শিল্পী হরে কৃষ্ণ। শিবরণ দাস হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিবরণ দাস ধন্যবাদ। শ্লোক 4 নম্বর, প্রথম স্কন্ধের 2য় অধ্যায়, দিব্যভাব দিব্য সেবা, শ্লোক 4। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। অনুবাদ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ নর নারায়ণ, ঋষি নামক ভাগবত অবতার, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমরা এই শ্লোকটা ভাগবতম পাঠ করার সময় সবাই বলি, কিন্তু এটার অনুবাদ বা মাহাত্ম্যটা আমরা কিছু বুঝতে পারি না। অনেকে প্রশ্ন করে ভক্তরা সরস্বতী পূজা করে না। তো ঠিক আছে, সরস্বতী পূজা করে না, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, সব ভগবানের আজ্ঞাবাহক দাসী। তো আলেখ করে পূজা করতে হয় না। রাধাকৃষ্ণকে পূজা করলে সবাই পূজিত হয়ে যায়, কারণ দেবতারা ভগবানের আজ্ঞাবাহক বৃত্ত। তো এখন আমরা এই ভাগবতম পাঠ করতে যে আমরা সরস্বতী দেবীকে প্রণাম করতে, সেটা আমরা আজও জানি না। এখানে কি বল, সংসার বিজয়ী গ্রন্থ মানে ভাগবতম, সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম উচ্চারণ করার পূর্বে ভাগবতমকে কি বলা হয়েছে, সংসার বিজয়। ভাগবতম পড়লে আমরা এই সংসার থেকে বিজয় হব। পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ নর নারায়ণ, ঋষি নামক ভগবত অবতার, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। একথা কি বলতেছে সুত গোস্বামী। সুত গোস্বামী কাকে কাকে প্রণাম জানাচ্ছে? পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ নর নারায়ণ, ঋষি নামক ভাগবত অবতার, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তারপর আমরা শ্লোক পাঠ করি। আজ তো সবাই পাঠ করেন, কিন্তু এটার মাহাত্ম্যটা জানেন না। তাৎপর্য: সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকারে জয় করা। কি বলছে? বৈদিক শাস্ত্র, সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহ উদ্দেশ্য হচ্ছে সমস্ত জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। আমরা এই গীতা, ভাগবতম, সমস্ত শাস্ত্র, বৈদিক শাস্ত্র কেন পাঠ করবো, শ্রবণ করবো? আমরা অজ্ঞানত অন্ধকারকে জয় করার জন্য। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে যে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবন উদ্দেশ্য হচ্ছে হারিয়ে যাওয়ার সম্পর্ককে পুনঃ প্রতিষ্ঠা করে কৃষ্ণ প্রেম লাভ করা। আমরা মাতৃগর্ভে ভগবানের হাত ধরেছিলাম, যখন ভূমিষ্ঠ হয়েছি হাত মুষ্টি বন্ধ থাকে, ভগবানের সাথে আলেকে গেছে এই যে হারিয়ে যাওয়ার সম্পর্ককে। এখন আমরা জানতে পারছি আমাদের পরম পিতাকে কোনো স্বীকৃতির কারণে বা কোনো ভক্ত সঙ্গের গুরু কৃষ্ণের কৃপায় আমরা আবার সঙ্গ পেয়েছি। তো সঙ্গ পাওয়ার ফলে আমরা কি জানতে পারলাম, আমরা অজ্ঞানতর অন্ধকারে আমাদের জন্ম হয়েছি। আমাদের গুরুদেবের কৃপায় বা সুকুন মিলিত করেছেন, তাই আমার গুরুদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। তো এখন আমরা এই অজ্ঞানত অন্ধকারকে আমরা কি করছি? জয় করার জন্য এই গীতা, ভাগবতম বা বৈদিক শাস্ত্র আমাদের অধ্যয়ন করা কেন দরকার? অজ্ঞানতার অন্ধকারকে জয় করার জন্য। হরে কৃষ্ণ।
অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। এই জড় জগতে সে নিরন্তর জীবন সংগ্রাম লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনো এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে কি হতে হবে? মুক্ত হতে হলে এই জীবন সংগ্রাম সে যদি জয় হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? নিত্য সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জয়েন করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা শ্রবণ করেন, যদি শেয়ার করেন আপনাদের মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারবেন। এটা আপনাদের শেয়ার, এটা আপনাদের প্রচার। গুরু মহারাজ আপনাদেরকে কৃপা করবে। এটা আমার কথা, আপনাদের কথা না, এগুলো হচ্ছে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের কথা। তো আপনারা শ্রবণ করে যদি শেয়ার করেন তাহলে অন্যরা শ্রবণ করতে পারবেন। শিমুল বসাক অসংখ্য ধন্যবাদ। এতক্ষণে মনে পড়ছে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় তিনটে শ্লোক পড়ে ফেলছি, অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করে ফেলছি। এখন 4 নম্বর শ্লোক বিশ্লেষণ শেষের দিক। ঠিক আছে, আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে এটা আপনাদের প্রচার। বক্তা, শ্রোতা, প্রশ্নকর্তা উভয়ই সমান ফল। তো আমরা খাদ্য বা কর্ম করে যাব, ফলের আশা ভগবান ফলের আশা করতে কর্মণ্যবাদী কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর বন্মাতে সংঘস্ত কর্মানি। আমরা কর্ম করার অধিকার আছে, আমরা ফলের অধিকার নেই। তো আপনারা শ্রবণ করবেন। শ্রবণ করে যদি শেয়ার করেন এতে আপনার জীবন ধন্য। কেন? আপনার মাধ্যমে একজন হইলেও শ্রবণ করতে পারছি। আজকে গুরুদেবের কৃপা আমি বসছি, একজনও যদি শ্রবণ করে এতে আমার জীবনও ধন্য। যে একজন শ্রবণ করছে তার জীবনও ধন্য। এটা ভগবানের কথা। আর হয়তো বলতে পারেন কে শুনের কে দেখে। প্রত্যেক ঘরে 14 জন সাক্ষী আছে, কে কি করতেছে না করতেছে। আর আমি যে পাঠ করতেছি আমার ঘরে ভগবান শুনতেছে, ভগবানে দেখতেছে। ভগবান কোথায় থাকে? নাহন তিষ্ঠান্তি বকুণ্ঠে যোগিনা হৃদয়ে সেবা যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠান্তি নারদ। নারদ জিজ্ঞাসা করছেন, এই প্রভু তুমি কোথায় থাকো? বলছে আমি ভগবদ্ধামও থাকি না, যোগীদের হৃদয়ও থাকি না, স্বর্গ থাকি না। কোথায় থাকো? যেখানে আমার ভক্তের গুণগান হয় সে তাদের মাঝখানে থাকে। তো যেখানে ভাগবত কথা আছে, ভগবান যে কত মহান, কি লীলা করছে ভক্তের মুখে শোনার জন্য ভগবান আশেপাশে থাকে। তো সেই জন্য আপনারা শুনতেছেন। আর আমি বসে 1 ঘন্টা ধরে পাঠ করে যাচ্ছি। কে শুনতেছে? ভগবান শুনতেছে। তো আর 14 জন তো সাক্ষী থাকে। 14 জনের নামগুলো বলছি, যারা জানেন না আবার বলবেন, আবার বলবো, লিখে নেবেন। তো এখানে অনেক প্রশ্ন আছে, উত্তরও আছে। আমি কিছু কিছু লিখছি, কিছু কিছু বলে যাচ্ছি, সময় পাচ্ছি না বাকিগুলো লিখার জন্য। শিমুল বসাক, হ্যাঁ হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ দিলাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ। এই শ্লোকটা শেষ, 4 নম্বর শ্লোক পর্যন্ত 4টা ভরি। একটা অধ্যায় শেষ করছি, এতে আমার আনন্দ লাগে। তো এখন আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করছি। 4টা শ্লোক পাঠ, অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করতেছি। জীবন সংগ্রামে সে যদি জয় হতে চায় তাহলে তাতে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। এভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায় তাদের অবশ্যই বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থে শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই। কারা বলে? মূর্খ লোকেরা বলে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই। বেদের 37 বেদের সব কথা ভাগবতমে আছে। বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই মূর্খরা বলে। কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাজে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্য। বেদের সংযোজন
সমস্ত মানুষের সমপর্যভূত নয়, কিন্তু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত। কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষ সেই সুযোগ সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে এবং জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। শিলা সুত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয়। এই কথাগুলাকে বলি আসতেছে শিলা সুত গোস্বামী কিভাবে পাঠ করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে ব্যাসাসনে বসতে হবে, ব্যাসাসনে বসার আগে কাকে কাকে প্রণাম জানাতে হবে, সব ফুঙ্কনে বলে যাচ্ছে। বেদের সারাতি সার, হয়তো বলতে পারে ভক্তরা বেদ পড়ে না, বেদের সারাতি সার হচ্ছে ভাগবতম। ভাগবতম পড়লে আমরা সব কিছু জানতে পারবো, কিন্তু আমরা গভীর শ্রদ্ধার সহিত পড়তে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। আমি কি পড়লাম, একটা শ্লোক অনুবাদ তাৎপর্য পড়লাম, এখানে কি পেলাম, আবার চিন্তা করব, চিন্তা করি দেখবো এখানে কি প্রশ্ন আছে, কি প্রশ্ন বের হচ্ছে, এই শ্লোকটা কে পড়ছে, কে বলছে, কে লিখছে, এগুলো সব হৃদয়ঙ্গম করতে হবে। পড়ে গেলাম, হলো না, পুরো পড়তে বলছে পড়ছি, ঠিক আছে, আবার পড়ে দেখবো এটাতে কি আছে, এই শ্লোকটা কি বলছে। সুকদেব গোস্বামী, সুত গোস্বামী, ব্যাস উবাস, এগুলা তো বলছে, সবগুলাতে তো বলে নাই, কিন্তু আমি আগে থেকে পড়ি বুঝি আসতে হবে এই শ্লোকটা কে বলছে। এখন সুকদেব গোস্বামী 2 নম্বর শ্লোক শুরু করছে, বাকিগুলাতে তো লেখে নেই কে বলছে, কিন্তু মাঝখানে পরে আমাদের বুঝতে হবে যে এটা সুকদেবে বলছে না সুত গোস্বামী বলছে। এখনো সুত গোস্বামী বলতেছে প্রশ্নগুলার উত্তর, ঠিক আছে। হরে কৃষ্ণ। কিছু মানুষ এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষ সেই সংযোগে সদ্ব্যবহার করে তাদের স্বরূপ অধিষ্ঠিত হতে পারে এবং জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। শিলা সুত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয়। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চায় তাদের পক্ষে পন্থা অনুসরণ করা উচিত। কাদের পক্ষে? যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চায়, সবার জন্য না, যারা বেদ এবং পুরাণের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ। অমল পুরাণ শ্রী চৈতন্য মহাপ্রভু কেন নাম দিছে? কোনো মল নাই। ভাগবতম হচ্ছে অমল পুরাণ, অমল পুরাণ কোনো মল নাই ভাগবতমের মধ্যে। এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্য এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। এটা কি হয়েছে? বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। হরে কৃষ্ণ। আজকে 4টা শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করলাম, অনেকক্ষণ হয়েছে। 4টায় যথেষ্ট, বেশিক্ষণ এর থেকে বেশি আমি বলার ইচ্ছা করে, কিন্তু বললে তারা শ্রবণ করবে না, এতক্ষণ করবে না, বন্ধ করে করে চলে যাবে। তাই প্রথম 1টা দিছিলাম, তারও 2টা দিছি, তারও 3টা দিছি, এখন 4টা করছি। আর আগামীকাল লাইভে দিতে পারবো না, কেন কি মাতাজিদের অনলাইনে ক্লাস আছে, তার কারণে। স্বরূপ ব্রাহ্মণ। হরে কৃষ্ণ। শেষের দিক আরও আগে থেকে জয়েন করবেন প্রভু। 8:10 বা 12 মিনিটে শুরু করি, তো এখন শেষের দিক 4টা শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করা আছে। আরও আগে থেকে জয়েন করবেন। আগামীকাল ক্লাস হবে না, বুধবার থেকে কন্টিনিউ ক্লাস হবে। ডেলি দেওয়ার চেষ্টা করব, শুধু মঙ্গলবার ছাড়া। কেন কি মঙ্গলবারে মাতাজিদের ক্লাস আছে 8:30 থেকে। আর যদি টাইম করতে পারি চেষ্টা করব। তো বুধবার থেকে প্রত্যেক দিন চলবে। এখন এই সপ্তাহ পুরোই দিছি। আজকে 11তম ক্লাস।
প্রথম স্কন্ধে, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় শেষ করছি, এখন দ্বিতীয় অধ্যায় 1, 2, 3, 4, 4টে শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করছি। ঠিক আছে, আগামীকাল হবে না, বুধবার থেকে আপনারা 8টা বাজে শুরু করবেন। 8:10-15 আপনারা ফেসবুক খুলে দেখবেন জয়েন করছে কিনা। আমি বেশি চেষ্টা করবো মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো আর যারা শ্রবণ করতে পারেন নাই, হয়তো ফেসবুকে তো থাকবে, শ্রবণ করে নিয়েন। এটা আমার আর আপনার কথা না, এটা ভাগবতম কথা, ভগবানের শুদ্ধ ভক্তের কথা। পড়তে না পারলে শ্রবণ করলে, আমার প্রভু, আমি ভাগবতম পাঠ করতাম, উনি শ্রবণ করতাম, তো শ্রবণ করে ভগবত ধামে চলে গেছে। এত সুন্দর জায়গাতে মৃত্যু হয়েছে, এটা তো চিন্তার বাইরে। তো কেন ভাগবতম শ্রবণ করছে আর শ্রদ্ধার সহিত শ্রবণ করছে ভাগবত। আর শেয়ার করবেন, শেয়ার করলে আপনার লিস্টে যারা আছে তারাও শ্রবণ করতে পারবে। এতে আপনার সৌভাগ্য, আমারও সৌভাগ্য। কেন এটাতে ফসার, দুজনেরই ফসার। ঠিক আছে, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমার এই অভিলাষ যেন পূরণ হয়, আমি সারা বছর ক্লাস দিতে পারি মতো। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। গুড নাইট, হরে কৃষ্ণ।